প্রশ্ন হুজুর, আগামী নির্বাচনে আমরা কি করব? স্যার প্রশ্ন করেন তো, সবাই এক বাক্যে প্রশ্ন করেন, জোরে জোরে। না, এই প্রশ্ন আগে প্রশ্ন না বুঝলে আপনি উত্তর বুঝবেন কেমনে? দেন প্রশ্ন করেন, আবার বলেন। আগামী নির্বাচনে আপনি ভোট পৌঁছে গেলেও আপনি বুঝবেন না। বুঝেন না কিছু? কি বলছি বলেন? ভোটটা পৌঁছে গেলেও আপনি বুঝবেন না। কি বলছি বলেন তো? হাসরের ময়দানে আপনাকে জিজ্ঞেস করবে, এটা জিজ্ঞেস করবে না, এই তুই তো জানতি ওরে ভোট দিলে পৌঁছে যাবে ভোটটা, তুই তারে ভোট দিলি কেন? এটা জিজ্ঞেস করবে না, বলবে তুই তো জানতি এই ভোটটা দিলে সে দুর্নীতি করবে, তুই তারে ভোটটা দিলি কেন? কি ভাই, আমি বুঝাইতে পারি নাই, আমার ব্যর্থতা, আমি নোয়াখালীর মানুষ, আমি ব্যর্থতা। কি বলছি বলেন? বুঝেন না? আপনি পৌঁছবেন না, ভোট পৌঁছবে। উত্তর দেন। আরে ভোট পৌঁছলে পৌঁছুক, না পৌঁছলে নাই, আমি পৌঁছবো না। মনে থাকবে তো ইনশাল্লাহ? বলেন। তাহলে আপনি শুধু একটাবার ভাববেন, এই যারা দাঁড়িয়েছে এর মধ্যে দেখি কার কালেমাটা শুদ্ধ, কার বিসমিল্লাহটা শুদ্ধ, কে একটুখানি নামাজ পড়ে, কে একটুখানি কি পড়ে বলেন, কে একটুখানি মাঝে মাঝে আল্লাহ রসুলের কথা বলে। শুরু হয়ে গেছে। আজকে লাকসামে দেখলাম অশান্তির শেষ নাই। শেষে দেখছি এক বেটি গাড়িতে মাথার উপরে গাড়ির ওই কি বলে এটাকে, গাড়ির ছাদটা সরাইয়া বেটি দাঁড়ায় রয়েছে, ওই বেটির পেছনে হাজার হাজার বেটা, এই বেটাগুলোর আকলে কুত্তে মুচ্ছিনি। আচ্ছা এত বেশরম কা মানুষ, জোরে বলে না? আচ্ছা মানুষ এত বেহায়া হয়তো কিনলে গা, একটা বেটি যাইতেছে, ওই বেটির পিছনে হাজার হাজার মানুষ, হাজার হাজার বেটা বেটির পিছনে ছুটছে, মানে বুঝে না। আচ্ছা এই মানুষগুলোর আকলে কি বলে, এদের বিবেকে কি বলে? আচ্ছা যেই দেশটাকে সামলাইতে পারে না ডক্টর ইউনূসের মতো বেটা, আর সেই দেশটাকে সামলাইবো বলে এক বেটি, আর ওর পিছনে ডাক ডোল পিটাইতেছে শান্তি শান্তি। কি? আচ্ছা আপনি আকলকে জিজ্ঞেস করেন, আপনি বিবেককে জিজ্ঞেস করেন। আচ্ছা এই বেটি আমি জানি না কে সে, আমার এটা দরকার নাই, কিন্তু উম্মতে মুসলিমা তার পিছনে ছুটে কিভাবে, উম্মত এত নষ্ট হয়ে গেল কেন?